কর্মফল। কলমে জয়তী মিত্র। কাল থেকে মা তুমি বারান্দায় থাকবে, আমি কাপড় দিয়ে বারান্দাটা ঘিরে দেব। আর বারান্দাটা বেশ বড়, তোমার কোনো অসুবিধে হবে না। তোমার জিনিসপত্র নিয়ে কাল সকালে তুমি ওইখানেই রাখবে। আমার মা আসছে, তাই তোমাকে ঘরটা খালি করে দিতে হবে। কথাটা বলে নন্দিতা নিজের ঘরে চলে গেল। একমাত্র বৌমার মুখে এমন কথা শুনে বুকটা কেঁপে উঠল সুলতা দেবীর। দু চোখ ঝাঁপিয়ে জল পড়তে লাগলো, কিন্তু বৌমার মুখের ওপর কোনো কথা তিনি বলতে পারলেন না। কারণ আজ থেকে ৩৫ বছর আগে একই কাজ তিনিও করেছেন তার শাশুড়ি মায়ের সাথে। নিজের করা অন্যায় আজ বুমেরাং হয়ে তার দিকেই যে ফিরেছে। সুলতা দেবীর শাশুড়ি মা ননিবালা দেবীর 2 মেয়ে আর 1 ছেলে ছিল। একমাত্র বৌমা ছিল সুলতা। ননিবালা দেবী ছিলেন সহজ সরল মাটির মানুষ। বৌমার হাতে সংসারের ভার তুলে দিয়ে তিনি নিশ্চিন্তে ছিলেন। বড় ভালোবাসতেন সুলতা দেবীকে, একমাত্র পুত্রবধূ বলে কথা। ছেলেকে বিয়ে দেবার আগেই ওনার স্বামী 2 মেয়ের বিয়ে সম্ভ্রান্ত পরিবারে দিয়ে গিয়েছিলেন। ছেলের বিয়ের কিছুদিনের মধ্যে উনি ইহলোক ত্যাগ করেন। মেয়েরা কালভদ্রে বাপের বাড়ি আসত। ননিবালা দেবীর 2 মেয়ে কোনো সম্পত্তির ভাগ নেয়নি, তাই ছেলেকেই তিনি সব সম্পত্তি দিয়ে দেন। তারপর থেকেই বৌমার আসল রূপ বের হতে থাকে। সুলতা দেবীর বাপের বাড়ির লোকজন প্রায় এসে থাকতে লাগলো। ওনার ছেলে তাপস মাঝে মাঝে বিরক্ত হতো লোকজন এলে, কিন্তু বউয়ের মুখের ওপর সে কোনো কথা বলতো না। সুলতা দেবীর শাশুড়ির ঘর দখল করে তার আত্মীয়রা। ননিবালা দেবীর স্থান হয় চিলেকোঠার নোংরা আবর্জনা যুক্ত ঘরটায়। সারাদিন শাশুড়িকে 2 মুঠো খাবার দিয়ে নিজেরা ভালো মন্দ খেতেন। শরীর খারাপ হলে ডাক্তারও দেখানো হতো না। ছেলেও তার কোনো খোঁজ নিত না। পরের মেয়ের খারাপ ব্যবহারে যতটা কষ্ট পেতেন, তার থেকেও বেশি কষ্ট পেতেন নিজের ছেলের তার প্রতি উদাসীনতা দেখে। বরাবরই 2 মেয়ের থেকে ছেলের প্রতি একটু বেশি ভালোবাসা ছিল ননিবালা দেবীর। ছেলেকে চোখে হারাতেন তিনি, সেই ছেলের কাছে এমন ব্যবহার আশা করেনি। খুব কষ্টে দিন যাপন করতেন ননিবালা দেবী। কোনো অভিযোগ করতেন না কখনো, শুধু তার চোখ দিয়ে জল পড়ত আর দীর্ঘশ্বাস ফেলতেন। বেশি দিন তারপর বাঁচেননি, মরে গিয়ে মুক্তি পেয়েছিলেন। আজ এত বছর বাদে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। মনে মনে সুলতা দেবী ভাবলেন, এতে আর নন্দিতার দোষ কোথায়? নন্দিতার মতো একই দোষে দুষ্ট তো উনিও। এই যে ওনার কর্মফল, আর কর্মফল তো ওনাকে ভুগতেই হবে। বৌমাকে দেখে সুলতা দেবীর মনে হলো নাতি ডোডোও তার মায়ের সাথে নিশ্চয়ই এমনটাই করবে। সেই দিন তো তিনি থাকবেন না দেখার জন্য। যে যেমন কর্ম করবে তার ফল যে তাকে ভোগ করতেই হবে। ইতিহাসের পুনরাবৃত্তি যে হবেই।